السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন কারাভোগ করার পরে আপনাদের মাঝে, বিশেষ করে শাইখে মধুপুরী হযরতুল আল্লাম মাওলানা আব্দুল হালিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার খিদমতে দোয়ার জন্য আসার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কারাবরণ করাটা সুন্নাতে ইউসুফ আলাইহিস সালাম, কারাবরণ করা সুন্নাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারাবরণ করা সুন্নাতে ইমামে আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কারাবরণ করা সুন্নাতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, কারাবরণ করা সুন্নাতে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, কারাবরণ করা আমাদের সালাফে সালেহিন উলামায়ে কেরামদের সুন্নাহ। কারাবরণ করা সুন্নাহ আমাদের বাংলাদেশে আমাদের মুরব্বী, আমাদের সরতাজ উলামায়ে কেরামদের নেতা আল্লামা আজিজুল হক সাহেব, আল্লামা মরহুম মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে এই সময় এসে 2013 সালে এবং 2024 সালে কত উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম, আম জনতা কারাগারে গিয়েছেন আপনারা জানেন। মূলত যুগে যুগে কাফেররা ইচ্ছে করত, পরিকল্পনা করত, নীল নকশা তৈরি করত কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। কাফিররা চায় ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন, কাফেররা তার যতই অপমান করবে। বাংলার জমিন থেকে ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের এক প্রতিবেশী রাষ্ট্র, মূর্তি পূজক রাষ্ট্র, এদেশের কিছু নেতৃস্থানীয় মানুষকে দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করেছে। হাসিনার বাপকে যখন হত্যা করা হয়, সেই এবং তার বোন রেহানা ভারতে পালিয়ে ভারতে ছিল। ভারত তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়েছে, জ্ঞান দিয়েছে এবং কৌশল শিখিয়েছে কিভাবে বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করা যায়। সেই প্রশিক্ষণ, সেই তারবিয়া নিয়ে তিনি বাংলাদেশে আসেন। প্রথমেই তিনি চিন্তা করলেন এই বাংলাদেশে ইসলামের জাগরণের জন্য এবং মূর্তি পূজকদের এবং মূর্তি ধারক বাহকদের বিরুদ্ধে একটা মাত্র শক্তিশালী, একটা মাত্র শক্তি বাধা, সেটা আলিয়া নয়, সেটা কোনো কবর পূজারী নয়, মাজার পূজারী নয়, সেটা একমাত্র ওলামায়ে কেরাম। ভারতবর্ষে
যখন কোন বাতিল মাথা চালিয়ে উঠেছে, আমাদের পূর্বের সালাফ, আমাদের মুরব্বিয়ানে কেরাম তার মোকাবেলা করেছেন। তার উলুম দেওবন্দের শাইখুল হাদিস, শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ বাদালী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলনের একজন সিপাহী। তিনি দিল্লিতে ভাষণ দিলেন, ইংরেজ কারফিউ জারি করে দিল, দেখা মাত্র গুলির অর্ডার করে দিল। মৌলানা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেখানে গিয়ে হাজির হলেন। ওনার পরনে শেরওয়ানি ছিল, শেরওয়ানি। उन्हीं प्रथम ये घोषणा कर दें, मैंने सुना है कि ये सफेद कुत्तों ने ऐलान कर दिया है, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করে দিয়েছে তাদের বিরুদ্ধে যে কেউ আওয়াজ তুলবে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, এই বলে তিনি তার শেরওয়ানি বুতাম খুলে ছিলেন। উপস্থিত দর্শকরা বলেছে, মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যখন কড়াকড়ি করে চিৎকার দিয়ে শেরওয়ানি বুতাম ছেড়ে ফেললেন, সঙ্গে সঙ্গে ইংরেজদের দালাল ওদের ৫ গোলাম পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। তিনি দীর্ঘ ২ ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। বক্তব্যের ভাষাগুলো ছিল কি মনে হয় যদি এখনো সেই কথা পর্যন্ত সাগামীরো দুর্বাসীরো মোশেরাতে মাকুনাদ কেচনি আরকানে দৌলত মুলকে রাবে রাকুনাদ। কুকুর বাদশা সাদ আমির, সাদ মানে কি কুকুর, সাদ আমির, দৌড়বা উজির, দৌড়বা মানে কি বিড়াল, বিড়াল হলো কুকুর কি বাদশা, বিড়াল কি এখানে সাগামীরো দুর্বাসীরো মোশেরা, মোশ মানে কি ইঁদুর, মোশেরাতে মাকুনাদ, ইঁদুর হলো তার এমপি। যেই সংসদে প্রধানমন্ত্রী হলো কুকুর, মন্ত্রী হলো বিড়াল, এমপি হলো ইঁদুর, এই সংসদ কি হতে পারে? এই ধরনের শাসন গোষ্ঠী একটা জাতিকে ধ্বংসই করতে পারে, কোনো কল্যাণ করতে পারে না। ঠিক আমরা দেখেছি বিগত সরকার ভারতের প্রশিক্ষণ প্রাপ্ত রয়্যাল এজেন্ট এই বাংলাদেশে যখন দেখলো যে এই বাংলাদেশে একমাত্র শক্তি হচ্ছে কওমি ইদারাগুলো, এগুলো ধ্বংস করতে হবে, প্রথম চেষ্টা করেছে কৌশলী। আমি একটু আগে আপনাদের সামনে বলতেছিলাম, আপনারা জানেন যে এই দেশের কওমি মাদ্রাসাগুলো কোরবানির দিনে মাদ্রাসা খোলা রেখে কষ্ট করে চামড়া কালেকশন করে সেগুলো বিক্রি করে যে টাকা আসতো প্রায় ৬ মাসের ব্যবস্থা হয়ে যেত। ওরা এসেই প্রথম আক্রমণ করলো চামড়ার উপরে, চামড়ার দাম সব কমে গেল। কিন্তু দেখলো যে না, এতেও তো ওরা না খেয়ে মুখছে না। এরপরে শুরু করলো কওমি মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গিভাবে রাখা, কারণ ওরা জানে একটা কালানি করতে পারলে ওদের একটা নিয়ম, র্যান নামে একটা সংস্থা আছে, তাদের পরিকল্পনাই হচ্ছে যখনই দেখবা তোমরা রাস্তার এক পাশে মোল্লা অমর বক্তব্য দিচ্ছে, তার বিপরীতে রাস্তার অপর প্রান্তে আরেকজন মোল্লা বক্তব্য দিয়ে গেল। যখনই দেখবা রাস্তার এক পাশে আল্লামা আজিজুল হক মুফতি আমিনী এর মতো রাহমাতুল্লাহ তাআলা সিংহপুরুষরা বক্তব্য দিচ্ছে, বিপরীতেই তোমরা ফরিদউদ্দিন মাসুদকে দাঁড় করিয়ে দাও। দেখো এই কৌশলও কাজ হচ্ছে। শিক্ষা সিলেবাসগুলো হিন্দুবাণী তরিকার মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা করবে, কারণ তারা গ্রহণ করবে। কোনো
ভাবি যখন হচ্ছে তখন সরাসরি তারা আক্রমণ করেছে কেরলনাথের জনসভায়, আক্রমণ করেছে হেফাজতের বিভিন্ন সম্মেলনে, সর্বশেষ মোদীর মতো একটা নাপা বাবরি মসজিদ ভাঙ্গার তার সবচেয়ে বড় ভূমিকা ছিল। এদেশের ঐতিহ্যতা প্রতিবাদ করেছিল তাকে আর জানি না, কিন্তু স্বামীকে না আনলে কেমন দেখে। নরেন্দ্র মোদীর কোন স্ত্রী নেই, কি নাই বললেন, আর আমাদের সেই মহামক্ষী রানীর কোন স্বামী নেই। যে কারণে তার পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছিল ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন বারবার স্ত্রী স্বামী করতে চায়, স্বামী যদি স্ত্রীর বাড়ি এক করা না কেমন দেখা যায়। সেই জন্য যে কোনো মূল্যে তাই নাপাক স্বামীকে বাংলাদেশে আনার জন্য ওলামায়ে কেরামদের বুকের উপরে গুলি চালিয়ে হলেও তাকে আনতে হবে, সেজন্য ওলামায়ে কেরামদের শহীদ করে দিয়েছে। মনে রাখতে হবে যারা ওমরার যত শক্তিশালী আল্লাহ তাআলা তাকে ধরে। আমি আজকে শুধু যেতে মাদ্রাসার ছাত্র আপনাদেরকে বলবো, আমরা এরকম সিদ্ধ পুরুষদের সন্তান যাদের ইতিহাসে রয়েছে বিশাল এক ইতিহাস। অর্কেস্ট হয় ইসরার से ये कार का संगीत हर दौर में तकदीर वफा हमसे भी। যুগে যুগে যখনই ইসলামের উপরে কোনো আক্রমণ এসেছে আমাদের ওলামায়ে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়েছি। আপনাদেরকে মনে রাখতে হবে দালাল হয়ে আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কবিতা খুব আফসোস করে বলেছেন, ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুবানুহা। যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। কয় শ্রেণী? ওয়াহাল আফসাদাদ-দীনা ইল্লাল মুলুক, এক হচ্ছে শাসক গোষ্ঠী, এক হচ্ছে কারা? হাসিনা গোষ্ঠী। আর দ্বিতীয়টা হচ্ছে কি? হাসিনাদের পা চাটা গোলাম একদল আলেম। এরা ইসলামের চরম ক্ষতি করে। আমি একটু গল্প করি, এক মেহমান গিয়েছিল এক মেহমানের বাড়িতে। তো মেহমানকে সুন্দর খাবার দাবার করে পুরান ঘাটে শোয়ার জন্য দিল। খাটটা ছিল পুরাতন, ওটা ছিল সাদা। রাতে একেবারে ভালোই কামড়ায়। উপরে ছিল মশারি, ছিল প্রচুর মশা। একদিকে সাপ পোকায় কামড়ে নিচে থেকে, আর দিকে উপর থেকে মশাই কামড়ে। বেচারা মেহমানের পুরো ঘুমি হয়ে গেল। সকালবেলা মেজবান দিয়ে জিজ্ঞেস করে, সবাই জিজ্ঞেস করে, ভাই রাতে কোনো সমস্যা হয় না তো? ঠিক করে ঘুমিয়ে কর। মেহমানের মেজাজ ছিল আপনি খারাপ না, কোনো সমস্যা হয় নাই। মনে হচ্ছে যে মশাই উড়িয়ে নিয়ে যাবে যদি সাপ পোকায় টেনে না পড়ে। আমাদের অবস্থা ওরকম। মনে হচ্ছে ভারত আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে যদি আমাদের এই ফরিদুদ্দিন মাসুদরা টেনে না পড়ে। মশাও আমাদের শত্রু, সাপ পোকা আমাদের শত্রু। আজকে আমাদের মনে রাখতে হবে, ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী এর কবিতা লিখেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, ইয়া তালিবিন আছে এটা জন্য যারা বলতে জানো, এলাম আন্না নুন আত-তাসনিয়াতি মাকসুরাতুন আবাদা ওয়া নুন আল-জাম'i মফতুহাতুন আবাদা ওয়া কিলাহুমা তাসকুতান ইনদা আল-ইদাফা। নুন পড়ে যায়, এখানে ছিল ইয়া তালিবি না ইলমিন নবী, নুন পড়ে গেছে। ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, হে ইলমিন নবী শিক্ষার্থীরা, যারা ইলমিন নবী শিক্ষা করছো, মা আনতুম ওয়া সাওয়াতুম বিসাওয়াইন, তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সৈনিক। আল্লাহর কিছু সৈনিক রয়েছে, সেই সৈনিকগুলো কারা? সেই সৈনিকগুলো তোমরা ভবিষ্যতে সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, খালিদ বিন ওলীদ
তোমাদের মনে রাখতে হবে, আমরা বাতিলের সামনে মাথা নত করি নাই, আমাদের আস্তাফা করেন নাই, আমরা মাথায় বসে একটা শেষ করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বিষয়গুলিকে বুঝাই এবং আমল করতে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।